আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তার জন্য খুবই দুঃখিত। এবং কমেন্ট সেকশনে অনেকে অনেক কমেন্টস করেছেন, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। খুবই দুঃখিত আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। যাই হোক, আপনারা জানেন যে আমি আসলে ছুটিতে দেশে গিয়েছিলাম এবং বেশ কিছুদিন হলো মালদ্বীপে পৌঁছেছি। এবং ডেফিনেটলি আগামীতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন কমেন্ট সেকশনে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তো আজকের এই ভিডিওতে একটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে মালদ্বীপের ভিসা নিয়ে আবারও বেশ কিছু আলাপ আলোচনা চলছে। অনেকে অনেক কথা বলছেন। অনেকে বলছেন যে 10 দিন পর ভিসা খুলবে, 10 তারিখ খুলবে, এই সপ্তাহে খুলবে, এই মাসে খুলবে। তো সেই বিষয়গুলো কতটুকু সত্য বা কতটুকু সম্ভাবনা রয়েছে, সেই বিষয়গুলো আপনাদের সাথে আসলে তুলে ধরতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। মূল ভিডিওটি শুরু করার আগে যারা নতুন অডিয়েন্স রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যেটি বলছিলাম, আসলে মালদ্বীপের ভিসা খোলার সম্ভাবনা কতটুকু রয়েছে বা এই নিউজগুলো যে প্রচার করা হচ্ছে তার সত্যতা কতটুকু, সেটি হচ্ছে দেখুন, একটি দেশের ভিসা খোলা বা বন্ধ এটি কিন্তু খুবই জটিল একটা প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়াগুলোর মধ্যে কিন্তু তাদের একটি দেশের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো সেক্ষেত্রে কোনো একটা দেশ কিন্তু চাইলেই হুট করে তাদের বন্ধের ঘোষণা করতে পারে না বা চালুর ঘোষণা করতে পারে না। এটি যেহেতু একটা ডিফিকাল্ট প্রসেস, তো সেক্ষেত্রে প্রত্যেকটা দেশই কিন্তু ভেবেচিন্তে এই ডিসিশনগুলো নেয়। ভিসা খোলার ক্ষেত্রেও যেমন তারা অনেক আলাপ আলোচনা করে, অনেক পরামর্শ করে, এবং ভিসা বন্ধের ক্ষেত্রে কিন্তু প্রক্রিয়াটি ঠিক তেমনই। কয়েকদিন হলো মাত্র বাংলাদেশের সাথে মালদ্বীপের ওয়ার্কিং ভিসাটা সেটা বন্ধ করা হয়েছে। তো আবারও খুলবে তার সম্ভাবনা আসলে এখানে খুবই কম। আমরা যদি একটু দেখি 2018 সালের পরে যখন মালদ্বীপের সাথে বাংলাদেশের ওয়ার্কিং ভিসা বন্ধ করা হয় তার রিজনটা কী ছিল, এবং বর্তমানে 2024 সালে যখন বন্ধ করা হয়েছিল তার রিজনটা কী, তাহলে দেখবো আমরা মোটামুটি সিমিলার রিজন। 2018 সালের শেষের দিকে যখন ভিসাটি বন্ধ করা হয়, তো যেহেতু একই রিজন ছিল, সেক্ষেত্রে তখন সময়টা লেগেছিল প্রায় 5 বছর। এখন কীভাবে 1 মাস বা 2 মাসের ভিতরে ভিসা খুলবে, যারা বলছেন তারা কী যুক্তিতে বলছেন আমি আসলে বুঝতে পারছি না। তবে এখানে একটাই পজিটিভ দিক রয়েছে বা ভিসা খোলার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে মুইজ্জু সরকার, বর্তমানে যিনি মালদ্বীপের প্রধানমন্ত্রী, তিনি বা চায়না বা বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা একটু ভালো। তো সেক্ষেত্রে এখানে কিছুটা সম্ভাবনা রয়েছে। তার মানে এই না যে আসলে ভিসা খুলে দিচ্ছে। তারপরেও যদি ভিসা খুলে দেয় তাহলে তো আসলে এটা আমাদের জন্য ভালো খবর, আমার দেশের মানুষের জন্য ভালো খবর। আমরা উপকৃত হব, আমাদের দেশের মানুষ উপকৃত হব। তবে এর সম্ভাবনা খুবই কম আমি দেখছি। এবার ভিসা বন্ধের সময় বাংলাদেশ এম্বাসি থেকে যে পোস্টটি করা হয়েছিল, সেখানে তারা বলেছেন বাংলাদেশের যে কোটা আছে সেটি আসলে ফুল হয়ে গেছে, তার কারণে কিন্তু বাংলাদেশের সাথে মালদ্বীপের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা বলেছে যে তারা আসলে রিকোয়েস্ট করে ভিসা বাংলাদেশের যে কোটাটা সেটা বাড়ানোর জন্য। তবে এটা আসলে খুবই ডিফিকাল্ট একটা প্রসেস, এটি খুবই সময় সাপেক্ষ একটি বিষয়। তারপরেও এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেখানে আসলে শতভাগ নিশ্চিত হয়ে বা খুব শীঘ্রই খুলবে এরকম আসলে নিশ্চয়তা দিয়ে কথা বলার কোনো সুযোগ নেই বা কোনো অপশন নেই। যারা বলছেন তারা কি আসলে প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করেছেন আপনারাই ভালো জানেন। তো আমি আমার চোখে এখন পর্যন্ত পড়েনি কেউ ওই রকম অথেন্টিক কোনো সোর্স থেকে বা অথেন্টিক কোনো ইনফরমেশন বা মাধ্যম থেকে আমাদের জানিয়েছে, আমরা এমন কোনোটি দেখিনি। অবশ্যই যদি ভিসা খোলে আমি অবশ্যই আপনাদের মাঝে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। তবে আমি যেটি আগে বলেছিলাম আপনাদের, যে আপনারা যদি কোনো জায়গায় টাকা পয়সা জমা দিয়ে থাকেন ভিসার জন্য, অ্যাটলিস্ট মালদ্বীপের ভিসার জন্য, টাকাগুলো তুলে ফেলার জন্য আমি বারবারই রিকোয়েস্ট করছি। কারণ যারা দালাল রয়েছেন বা বিভিন্ন এজেন্সি রয়েছেন তারা চাইবেন আপনার টাকাগুলো সহজে ফেরত দিতে, তারা আপনার থেকে বিভিন্ন আশা দেখাবে, সেটাই স্বাভাবিক। তবে আপনাদের আসলে বুদ্ধির সাথে আপনাদের কাজগুলো করতে হবে বা আপনাদের কমন সেন্স ইউজ করতে হবে, যে দেখুন মাত্র ভিসাটা বন্ধ হলো, কীভাবে আবার নতুন করে ভিসা করবে। তো আমার অ্যাডভাইস যদি কেউ মানেন সেটি হচ্ছে যে আমি বলবো যে আপনারা যদি কোনো জায়গায় টাকা পয়সা জমা দিয়ে থাকেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, টাকাগুলো তুলে ফেরার চেষ্টা করুন। যখন আবার ভিসা খুলবে তখন আপনারা আবার ট্রাই করতে পারেন এটার জন্য। আশা করি পুরো বিষয়টি আপনাদের বুঝে এসেছে। তারপরেও যদি আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে। আপনারা চাইলে যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আমার সকল ভিউয়ার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ।